أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما قام লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বড় মেহেরবানি করে পবিত্র জুমার দিনে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জানাই বিশ্ব নবীর নামে দরুদ ও সালাম, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুসলমান বুঝতো যে জুমার দিনে আগে আসলে কি লাভ হবে, তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে মানুষটা হামাগুড়ি দিয়ে হলো আগে মসজিদে আসতো। সুবহানাল্লাহ। সুতরাং লাভ বুঝলে ইবাদত করা সহজ হয়, লাভ বুঝলে ইবাদত করা কি হয়, সহজ হয়। আমি মসজিদে আসবো তার আগে আমার দোকানের পাশে আমি দাঁড়িয়ে আছি, সময় তো আসতে অনেক আস্তে আস্তে আসে। তো এক মুরব্বী মসজিদে নামাজ পড়ার জন্য আসতেছে, পিছন দিকে আরেকজন বলতেছে আরে এত সকালে যাচ্ছিস? হ্যাঁ, তো মুরব্বী উত্তর দিচ্ছে যে শোন, সকালে না যায় কি করিব, আমার তো তুলা টাকা নেই উঠ কিনিবার, আর উঠ পাওয়াও যায় না বাংলাদেশত। তো আগে গেলে যদি একটা উট কোরবানি সব হয় তারপরে সারে খায়, আল্লাহ হবে আমদি। হ্যাঁ, উট তো পাওয়া যায় না, উট পাবেন আপনি, টাকা হলেও তো উট পাওয়া যায় না। এই জন্য বেচারা চিন্তা হবে না যে আগে যাইতে হবে, উট কুরবানির সব নিবার হবে। এই উট কেনার টাকাও নেই, গরিব মানুষ, আর টাকা থাকলেও উট পাওয়া যায় না বাংলাদেশ। সুতরাং গুরুত্ব আছে না নাই? হ্যাঁ, আনুগত্যের সাথে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, আল্লাহর গোলামি করে, এটাই তার কিয়ামতের দিন একটা নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যত বড় ভালো কাজ করেন না কেন, যদি আপনার উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রাসূল না হয়ে যদি মানুষ দেখানো হয়, তাহলে আপনার আমল সমস্ত হাবিতাত আমাল। আপনি যত বড় আলেমী হন না কেন, যত বড় মুহাদ্দিস হন না কেন, যত বড় মুফতি হন না কেন, যত বড় মসজিদের ইমাম সাহেব হন না কেন, ঠিক কিনা? আপনি 40 বারে হাজি হন না কেন, হজ করেন না কেন, প্রতি বছরে বছরে আমরা করেন, সমস্যা নাই। কিন্তু আপনার আনুগত্যের সাথে যদি কোনো ইবাদত না হয়, আল্লাহর গোলামি না হয়, তাহলে কোনোটাই আপনার কোনো কাজে আসবে না। এই জন্য যা কিছু করবো আনুগত্যের সাথে করবো। এই যে আনুগত্যের মাস সামনে চলে আসতেছে, রমজান মাস। কি মাস? 12 মাসের মধ্যে সবচাইতে দামি যে মাসটা, সেই মাসটার নাম হলো রমজান মাস। এই মাসটার নাম রমজান মাস। এটা সম্মান আলাদা, সবাই তার কথা বলে। এক বেটার মনে করেন যে 5-6টা ছেলে, এক ব্যক্তির 5-6টা ছেলে পুরা, হ্যাঁ, কিন্তু এই 4টা ছেলের কথা আর কেউ বলে না, কোনো ছেলের কথা বলে না। ওই ছেলেটার কথা বলে যে ছেলেটার গুণ ভালো, একটা ছেলে আলেম, ওয়াজ করিবার গোটা বাংলাদেশ খুব ভালো, অমুক অমুক অমুক। তার প্রশংসা সবাই করে কি করে না? অনেকে চিনেই না আমার ছোট ভাইগুলা বা বাকি ভাইগুলা, অনেকে চিনেই না। কায় অমুকের ছেলে, আরে অমুকের ছেলে মানে অমুকের ভাই করছে, তো ফির চিনেই না। তাহলে ভালোটা সবাই চিনে, ঠিক কিনা? রমজান মাসটাকে সবাই চিনেও, এর দাম এত বেশি শুধু কোরআন নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। রমজান মাস কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমাদের জন্য সিয়াম দিয়েছেন, রোজা দিয়েছেন। কি দিয়েছেন শুনেন একটু ভালো করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পৃথিবীর সাধারণ কোন মানুষকে ডাক দেয় নাই, যারা ঈমানদার। কারা? কারণ ঈমানদার ছাড়া এই কাজ সম্ভব হবে না। ঈমানদার ছাড়া সব কাজ, ঈমান না থাকলে হবে সব মানুষের দ্বারাই? এটা ঈমানদারের দরকার। হাদিস শরীফের মধ্যে আসছে ঈমানদারের যে দরকার, হাদিস শরীফের মধ্যে আসছে। আমি দলিলটা তেলাওয়াত করেছি, শেষে অর্থ করে দেব ইনশাআল্লাহ 1 মিনিট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর সাধারণ কোন মানুষ নাই, যারা তোমরা ঈমান আনয়ন করেছো আমার উপরে, আমার রাসূলের উপরে, কিতাবের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতার উপরে, যারা তোমরা ঈমান আনয়ন করেছো, কুতিবা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফরজ মানে ফরজ। ফরজ মানে কি? আরবিতে ফারদুন শব্দের অর্থ হলো ফরজ। ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। খামসা ওয়াক্তু সালাতে বিল লাইল ওয়ান নাহার ফারিদাতু। এখানে ফারিদা শব্দের অর্থ হলো ফরজ, অত্যাবশ্যকীয়। এদিক মাথা তুলেন, শুনেন। অথচ আল্লাহ পাক এখানে বলেছে কুতিবা। কুতিবা মানে ফরজ। কি মানে ফরজ? কুতিবা মানে ফরজ। এই ফরজের গুরুত্ব কিরকম একটু ভালো করে দেখেন। এই আমাদের এই মসজিদের দক্ষিণ সাইডের আমবাগানটা কয় শতক আছে আপনার? 7-8 শতক মাটি আছে। আপনার ওই বাড়ির পাশে থাকিয়া ফাঁকা জায়গাটা 7-8 শতক মাটি আছে। এই জমিনটা আমি আপনাদেরকে লিখে দিব। আমি, আপনারা নিবেন? কেন নিবেন না? আমি লিখে দিব। এই কারণে আপনারা নিবেন না। এই জমিটা আমার নয়। আমি যদি লিখে দিতে চাই আপনাদেরকে, আগে মালিক সূত্রে আমাকে হতে হবে, তারপরে আমি আপনাকে লিখে দিব, তারপরে আপনি কেনা সূত্রে মালিক, ঠিক কিনা? এই জমিটার মালিক আরেকজন, সুতরাং আমি লিখে দিতে পারবো না। আল্লাহ নিজে বলেছে কুতিবা, আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম, আমি লিখিত ভাবে ফরজ করে দিলাম, দলিল করে দিলাম। সুবহানাল্লাহ। কুতিবা মানে হলো দলিল করে দেওয়া, সাধারণ ফরজ নয়। নামাজের মতো ফরজের কথা এখানে বলা হয়নি। হত্যার বদলে হত্যা, সেখানে দলিল করে দিচ্ছে আল্লাহ পাক। ও মুসলমানরা, তোমরা ভয় করবে হত্যার বদলে হত্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাস, আইনের মাধ্যমে হত্যার পরিবর্তে হত্যা আমি তোমাদেরকে লিখিত ভাবে দলিল করে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। হে ঈমানদাররা, তোমাদের জন্য আমি রমজানের রোজাটা, এটা চারটিখানি জিনিস নয়, আমি তোমাদের জন্য লিখিত ভাবে দলিল করে দিলাম, ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, এই ওয়াজ করে আলেমেরা। আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য এই রোজাটা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য যে রোজা ফরজ করা হয়েছে তা নয়, ইতিপূর্বে এই রমজানের রোজাও ফরজ করা, এই রোজাটাও ফরজ ছিল। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে পাওয়া যায় তাদের রোজা ফরজ ছিল, কোন কোন জায়গায় আছে 10টা। কয়টা? মুহররমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা ছিল ফরজ। আবার কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 12টা, মানে মুহররমের 14 তারিখ আর 15 তারিখের এদিকে 10 দিন। কয়টা হলো? 12টা। মুফাসসিরে কেরামগণ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে, সেখানে আছে, লেখা রয়েছে, আমি নিজে দেখেছি যে রোজা ফরজ ছিল 17টা। কয়টা? তো তাদের জন্য রোজা 10টা, 12টা, 17টা ফরজ ছিল। আর আমাদের জন্য রোজা কয়টা ফরজ? আইয়ামাম মাদুদাত। 30টা নয়, 29টা অথবা 30টা। গণনের 1 চন্দ্র, 1 মাস। সুবহানাল্লাহ। আমাদের উপর জুলুম করছে আল্লাহ। জুলুম করেছে। ওদের জন্য 17টা, 12টা, 10টা, আর আমাদের জন্য 1 মাস। আইয়ামা মাদুদাত। তাহলে আমাদের উপর জুলুম করছে। তাহলে পহেলা এই আখিরি পয়গম্বর উম্মতিয়া লাভ কি হইল?
লস লস। বনী ইসরাইলের এক একটা গায়ের, বনী ইসরাইলের নবীর এক একটা গায়ে যে কওয়াতুল দার, যে শক্তি ছিল, সেই সমাজের 40টা তাজা তেজওয়াল যুবকের গায়ে সেই শক্তি ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। এইরকম বনী ইসরাইলের 40টা নবীর গায়ে যে শক্তি ছিল, কুওয়াতুল দাহার ছিল, আখিরি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে সেই শক্তিটা ছিল। সুবহানাল্লাহ। তাহলে কত বেশি শক্তি আখিরি পয়গম্বরের। সুতরাং নবীর ওই আখিরি পয়গম্বরের উম্মত আমাদের শক্তি আছে না নাই? তারা যদি 12টা 17টা 10টা দিতে পারে, তাহলে আমাদের জন্য রমজানের আইয়াম মা'দুদাত, গণনের 29 দিন অথবা 30 দিন, এটা কোনো ব্যাপারেই সুবহানাল্লাহ কোনো ব্যাপারই না। তোমরা পারবে, এই জন্য দিয়েছে। তোমাদের দ্বারা এটা সক্ষম, তোমরা এটা পারবে। এক বাড়ির উঠানে, খুলি বাড়ি বলে না, খুলি বাড়িতে ওই আপনার সপ্তম অষ্টম শ্রেণীর ছেলেগুলা সেখানে ক্রিকেট খেলতেছে, ক্রিকেট টেনিস। তো ক্রিকেট খেলতে খেলতেই দোতলা বাড়ির প্রথম তালার ছাদের উপরে ব্যালকনিতে বল আটক হয়ে গেছে। ব্যাট বলে সম্পর্ক হয়ে যাওয়ার পরে বলটা সেইখানে আটক হয়ে গেছে। এখন ছেলেরা চিন্তা করতেছে, খেলার হিসাব পরে বলটা তো উদ্ধার করতে হবে। এই বলটা নিতে হলে এখন কি করতে হবে? অবশ্যই তাদের বাড়িতে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে, ঠিক কিনা? একটু বোঝার চেষ্টা করে, ঠিক কিনা? এখন ওই বাড়িওয়ালা সামনে চেয়ার নিয়ে বসে আছে, বুড়ার খুব রাগ, ওর উঠানে খেলাই কঠিন, আবার তার সিঁড়ি বেয়ে এই বল নিয়ে আসা আর একটা কষ্টের কাজ। এটাই হম হয়ে বসে আছে। এখন ছেলে বলে চিন্তা করে, আরে বল নিয়ে আসা যায় কেমন করি? এক ছেলে আরেক ছেলে বলতেছে, শুন, চোরা তো যাবে না, উপায় তো নাই, একটা কাজ করি। ওই যে ঘরের কোণার মধ্যে যে একটা পাইপ আছে, মানে উপরের পানি নামা, দোতলার ছাদের উপর থেকে পানি নামে বিল্ডিং এর সাইডে পাইপ থাকে না, একজন আরেকজনকে বলতেছে যে পাইপ বেয়ে বেয়ে সরিয়ে খালি কোন রকম ব্যালকনি যায়, খালি বলটা নিয়ে আসবা। ওরা ওই কাজ করলো, পাইপ বেয়ে প্রথম তালার ছাদের উপরে ব্যালকনি, সেখান থেকে বলটা নিয়ে চলে গেল। কিছুদিন পরে ওই মাঠে ওই জায়গায় ক্রিকেট খেলতেছে তারা, বয়সে ছিল এদের চাইতে বড়, কি ছিল, তারা আইএ পাস করা ডিগ্রির ফার্স্ট ইয়ারের ছাত্র, এরকম তাদের বয়স ছিল। এরাও বল মারতে মারতে এমন সময় হঠাৎ করে একটা বল টেনিস দোতলার ছাদের উপরে পড়ে গেল। এদের বলের আঘাত এদের চাইতে বেশি হবে না কম হবে? এরা বড়, এদের আঘাতও বড়, উপরে পড়ে গেল। এবার চিন্তা করতেছে কিভাবে বলটাকে উদ্ধার করা যাবে। খেলার হিসাব পরে আগে বলটা নিতে হবে। বহু চিন্তা করলো, কিন্তু একই অবস্থা মুরব্বী সেই দিন গেটের পাশে চা ধরিয়া বসা। কিভাবে আনবে তারা চিন্তা করতে, চলো চলে যাই, যখন সুযোগ পাবো তখন আসিয়ে নিব, না হলে বল একটা কিনে নিব, বল যায়। এবার মুরব্বী তাদেরকে ডাক দিয়ে বলতেছে, শুনো শুনো, এদিকে আসো। ওই যে বিল্ডিং এর কোনায় পানি পড়া যে পাইপটা আছে, পানির পাইপটা, লাইনটা, এই লাইন বেয়ে বেয়ে তোমরা দোতলার ছাদের উপরে চড়ো, আর তোমরা বলটা সেখান থেকে উদ্ধার করো। তোমরা পারবে, তোমাদের দ্বারা সম্ভব হবে। আজ থেকে কিছুদিন আগে একই অবস্থা হয়েছিল, তাদের বয়স ছিল কম, তারা দ্বিতীয় তলার ছাদের উপরে ব্যালকনি থেকে বলটা নিয়ে আসছে। তোমরা বড়, তোমাদের শক্তি বেশি, দোতলার উপর থেকে ছাদটা নিয়ে আসা তোমাদের জন্য সহজ হবে, তেমন একটা কঠিন হবে না, তোমরাই পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল ইতিপূর্বে। ও সুবহানাল্লাহ বিহামদিহি।
তাদের জন্য 10টা 12টা 17টা ফরজ, তোমাদের জন্য আইয়ামা মাদুদাত, গণনের 1 চন্দ্রে 29টা অথবা 30টা তোমরা পারবে, তোমাদের দ্বারা এটা সম্ভব, তোমাদের উপরে জুলুম করা হয় নাই। সুবহানাল্লাহ। তাদের রমজানের রোজার ভিতরে, তাদের ফরজ রোজার ভিতরে আবু আবু সামা ছিল না, মানে আসমানের দরজা খুলিয়ে রহমত আসবে এরকম কথা ছিল না। তাদের রোজার জন্য এই কথা বলা হয় নাই যে জাহান্নামের দরজা বন্ধ করা হবে, জান্নাতের দরজা খোলা হবে। কিন্তু আখিরি পয়গম্বর উম্মতের রোজা আইয়ামা মাউদুদ, রমজানের রোজার ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করেছেন, রাসূল বলেছেন জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং তাদের রোজা তোমাদের রোজার ভিতর পার্থক্য, তোমাদের উপর আল্লাহ রহমত আলাদা বাজেট করেছেন। সুবহানাল্লাহ। লাল্লাকুম তাত্তাকুন, এটা শুধু এই কারণে করা হয় যাতে করে তোমাদের খোদাভীতি অর্জন হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়। সুবহানাল্লাহ। রিলেশন ডেভেলপমেন্ট হবে তোমাদের জন্য। এক একটা সারের এক একটা গুণ আছে না, ভালো করে বুঝেন। এক একটা সারের এক একটা কাজ আছে না। ইউরিয়া সার নাইট্রোজেন ক্ষমতা বৃদ্ধি করে দেবে, আপনার পটাশের এক কাজ, ড্যাপ এর আরেক কাজ, বিভিন্ন ভাগ আছে না, কথা কয় না, হ্যাঁ, আলাদা আলাদা। আপনার গোশতের ভিতরে আছে কি আমিষ, ভাতের ভিতরে আমিষ, ডালের ভিতরে আমিষ পরিমাণে কম, ভাতও কিন্তু আমিষ। শাক এর ভিতরে আমিষ আছে, বেগুন আমিষ পাওয়া যাবে। তো প্রত্যেকটাই শরীরের জন্য প্রয়োজন, ঠিক কি না? শুধু আমিষ খেলে তো একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক এক একটার ভিতরে এক একটা গুণ দিয়েছে, আলামত দিয়েছে, যাতে করে একটা হিউম্যান বডি, মানুষের যে স্ট্রাকচার বডি, শরীরটা, এটা যেন সব মানানসই হয়, সমপরিমাণ ভিটামিন দিয়ে যেন এটা গঠন করা সম্ভব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন যারা নামাজ আদায় করবে এদের অশ্লীলতা বেয়াপনা থেকে এরা দূরে থাকবে, এদের চরিত্র ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা হজ করবে এদের চরিত্র ভালো হবে, পুরাতন অভ্যাস কে আমি মুছে দিব, গুনাহ খাতা মাফ করে দেব, সম্পদের বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। যারা সম্পদের যাকাত দিবে এদের মাল হালাল হবে, সহি হবে, যাকাত, এদের মাল বৃদ্ধি হবে, এদের মাল পবিত্রতা হবে, জাক্কি হবে। তাহলে এক একটা কাজ করার কারণে একটা কল্যাণ আছে না নাই? যারা রমজানের রোজা রাখবে আল্লাহ পাক বলেছেন বান্দা এবং আল্লাহর সঙ্গে রিলেশন ডেভেলপমেন্ট হবে, সুবহানাল্লাহ, সম্পর্ক খুবই গভীর হবে। নামাজের মধ্যে অহংকার থাকতে পারে, পারে কি পারে না? মানুষ দেখালে নামাজে আছে না, বিহারি বাড়িতে গিয়েছে, ইয়ে সর্ব নামাজ পড়ে না, একটা টুপি নিয়ে গেছে, এরকম জালসিওয়ালা টুপি, পাকেটা নিয়ে গেছে, বিহারি বাড়ি যা নামাজ পড়বে। বাড়ি আলী কাছে টুপি টুপি কিনে নেছেন, বিহারি বাড়ি যাওয়ার হবে না, বিহারি হাজি সাহেব বিহারি নামাজ পড়বে, আমরা নামাজ পড়ে মানুষটা খারাপ হবে। তারপর আপনার বাড়িতে কোনো লোক যদি মারা যায় 2-4 দিন নামাজ পড়ে, আছে না এরকম নামাজে আছে না? আমি নামাজ পড়তে না করতেছি না, কিন্তু নামাজ পড়লে পড়ার মতন পড়েন এই কথা বোঝাতে চাচ্ছি আমি। তাহলে ওদের ভিতরে একটা অহংকার আছে, মানুষ দেখানো আছে না, জাকাত দিলে মানুষেরা মালদার বলবে, এটা কথা হয় না। এই জন্য কিছু লোক জাকাত দেয়, কেউ দেয় না, হ্যাঁ, লক্ষ লক্ষ জনতা, তাফসীর করার মাহফিল, প্রধান বক্তা বলতেছে অমুক সাহেব 1 লক্ষ টাকা দিবে, ওই উঠিয়া দেখেন আছে, এর ভিতরে অহংকার আছে না? মানে মগ দেখো মুখে অমুক সাহা, আমার থেকে সার খাওয়ার কথা করছে, নাইলে অন্য জায়গায় কি প্রত্যেকটা ইবাদত বন্দেগীর মধ্যে অহংকার পাওয়া যায়, মানুষ দেখানো হতে পারে, কিন্তু রমজানের রোজা এমন একটা ইবাদত যার মধ্যে কোনো অহংকারের ছাপ থাকে না, ঠিক কিনা? আপনি রোজা আছেন না নাই কেউ দেখা পায় না, দেখা পায় একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। একমাত্র কে দেখে? পুকুরে নদীতে যদি আপনি গোসল করতে যান, ডুব দিয়ে যদি আপনি 1 ঢোক পানি খান, আল্লাহ ছাড়া কেউ দেখা পাবে না। বাস্তালাক সাইড করেন, ঠিক না? তাহলে
প্রত্যেকটা ইবাদতের মধ্যে অহংকার থাকতে পারে, অহমিকা থাকতে পারে, লোভ লালসা থাকতে পারে, ঈর্ষা থাকতে পারে, মানুষ দেখানো হতে পারে, কিন্তু রোজার ভিতরে সেটা থাকে। আপনি ঘর বন্ধ করে একটু সারাসুর খেয়ে পানি খাবেন, একটা কাঁচা চিরা খেয়ে পানি খাবেন, এরকম কেউ করে কি? এরকম কেউ করে? করে না। কারণ কেউ যদি না দেখে, দেখে আমার আল্লাহ। কে দেখে? সুবহানাল্লাহ হবে আপনি। কে দেখে? আল্লাহ দেখে। ও আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, সুপ্রসিদ্ধ সাহাবী হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজানের রোজা, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাবের সহিত রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি ওয়া মা তাআখার, তার জীবনের সামনে পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই ইহতিসাবের অর্থ ব্যাখ্যা আমি দুইটা আলেমের কাছে বারবার শুনে আসতেছি, আমার কেন জানি ভুল মনে হয়, তবে তারা দুইজনেই আমার ইউটিউবের শ্রোতা, এই লাইভটাও তারা পাবে, পরে এটা আবার কাটিয়ে সারিয়ে দেবো, তারাও ওইটা পাবে। আমি আপনাদের সহ ওই আলেমদেরকেও বলতেছি, আমি কোনো জায়গায় এখন ওইরকম উদাহরণ, ওইরকম ব্যাখ্যা বিশ্লেষণ পাইনি। এক এক শব্দ এক এক জায়গায় অর্থ দেয়, দেয় কি দেয় না? হ্যাঁ, কয়সি করে কু আর লো, কুল, কুল মানে কি? বড়ই। এই কুল একই বানান, একই শব্দ। নদীর কুল মানে কি? নদীর কি? বড়ই। কিনারা। হ্যাঁ, এই যে পার্থক্য, এই জিনিসটা বুঝতে হবে। এক এক জায়গায় এক এক রকমের অর্থ বোঝায়। মিশরে এক জায়গায় মাছকে সামাক বলে, আরেক জায়গায় মাছকে হুদ বলে। আমি ইসমাইলিয়া নামের একটা জায়গায় গেলাম, সেখানে একটা মাছ আমার খুব পছন্দ হল। তো দোকানদারকে আমি বললাম, আনা নিবি হুদ, আমি মাছ নিব। সে আমাকে বলতেছে, ইনতা ফি ইস্কান্দারিয়া, তুই ইস্কান্দারিয়ার লোক? বললাম যে আমি ইস্কান্দারিয়ার লোক। আনা বাংলাদেশি, লেকিন ফি আনা মওজুদ তাওয়া ইস্কান্দারিয়া, আমি বাংলাদেশি কিন্তু আমি বর্তমান রয়েছি ইস্কান্দারিয়াতে। ও আমাকে বলতেছে যে ইস্কান্দারিয়া ফি কালাম হুদ লেকিন ফি হানা সামাক। ইস্কান্দারিয়া হুদ বলে, তবে এখানে কি বলে? সামাক। কি বলে? তো মাছ এক এক জায়গায় এক এক নাম থাকতে পারে। তো ইহতিসাব শব্দের অর্থ এখানে হবে আনুগত্যের সাথে, যত্ন সহকারে। ইহতিসাব শব্দের অর্থ হলো আনুগত্যের সাথে, যত্ন সহকারে। সারা রাত কি বলে আপনার সারাদিন ইবাদত বন্দিগের মাধ্যমে রোজাটাকে কাটিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বিহামদি। যত্ন সহকারে। রোজাদার মানুষ ফায়সা কথা বলবে না, দিকবিদিক ছুটে বেড়াবে না, রোজাকে সংযত অবস্থায় রোজাকে পালন করবে। এর নাম হলো ইহতিসাব। রোজাদার রোজা রাখবে, নমনীয়তার আচরণ হবে, যে আচরণ বাকি জিন্দেগি তার একটা শিক্ষার কারণ হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বিহামদি। মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা ঈমানান ওয়া ইহতিসাবান, ইহতিসাবের সহিত রাখবে, এর নাম হলো ইহতিসাবান। এর নাম কি? ঈমানান। ঈমানের অর্থ কি? আল্লাহ রাসূলের আনিত জীবন বিধান, যেটা আল্লাহ পাক রাসূলকে দিয়েছে, সবটাকেই আনুগত্যের সাথে দিন হিসাবে, দিন বুঝেন, দিন জীবন ব্যবস্থা হিসাবে এটাকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বিহামদি। এই ঈমানের সাথে হাক্কিক করে রোজা রাখতে হবে। দ্বিতীয় অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করে দিয়েছেন, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে এটা খুব দামি ইবাদত,
যেটাকে কুতিবা লিখিত দলিল হিসাবে আমাদেরকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এই রোজা নষ্ট করা যাবে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। রাসূল বলেছেন, যে ব্যক্তি এরকম ঈমান এবং ইহতিসাবের সহিত রমজানের রোজা রাখবে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রমজান কত দামি মাস, রোজা কত দামি ইবাদত। শুধু তাই না, ওই হাদিসের মধ্যেই একই হাদিস, সেখানে নিচের অংশে বলা হচ্ছে, ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। যার অর্থ হলো, যে ব্যক্তি রমজানে, কামা মানে হলো দাঁড়িয়ে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। এই নামাজটাকে কোন জায়গায় কামা দ্বারা অর্থ বোঝানো হয়েছে। কামা মানে নামাজের যে শর্ত রয়েছে তার ভিতর দাঁড়িয়ে নামাজ পড়ে একটা। এই নামাজকে কোন জায়গায় কুরআন তেলাওয়াত হবে, কোরআন নামাজের মাধ্যমে। কোরআন তেলাওয়াত নামাজের শর্ত, অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত, যার কারণে কুরআন বলে নামাজকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। কোন জায়গায় সিজদা দ্বারা নামাজকে বোঝানো হয়েছে, কোন জায়গায় রুকু দ্বারা নামাজকে বোঝানো হয়েছে। এই হাদিসটির মধ্যে বলা হচ্ছে, মান কামা রমাদান, যে ব্যক্তি রমজানের দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল, রাত্রের নামাজ আদায়ের কথা এখানে মুফাসসিরে কেরামগণ লিখেছেন। সুবহানাল্লাহ। কিয়ামুল লাইল, যেই কিয়ামুল লাইল রমজানের জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো সালাওয়াতুত তারাবি। সালাওয়াতুত কি? তারাবি, তারাবি, ওয়াজের উই বি যাই বলেন। তো সালাওয়াতুত তারাবি এটা কিয়ামুল লাইল, রমজানের নামাজ। কিয়ামুল লাইল অতিরিক্ত যে নামাজ, এটা যারা ঈমান এবং ইহতিসাবের সহিত আদায় করবে, ঈমান বিশ্বাসের সাথে, ইহতিসাবান যত্ন সহকারে, যত নামাজ রয়েছে সবচাইতে বেশি যত্ন সহকারে আদায় করতে হবে তারাবির নামাজ। সুবহানাল্লাহ বিহামদি। এটা তারাবির নামাজের দাবি। যত্ন সহকারে নামাজ আদায় করতে হবে, থুয়ে আস্তে আস্তে, থেমে থেমে, ধীরস্থিরতার সাথে নামাজ আদায় করতে হবে। এই জন্য রাসূল বলেছেন, মান কামা রমাদান, যে ব্যক্তি রমজানে কিয়ামুল লাইল করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাবের সেই যত্ন সহকারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি ওয়া মা তাআখার, তার জীবনের সামনের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু কি তাই? এখানেই শেষ? এখানেই শেষ না। রমজান মাসে তো গুনাহ মাফ করে দেওয়া হবে। রোজা রাখলে, তারাবির নামাজ পড়লে গুনাহ তো মাফ করে দেওয়া হবে। এই রমজান মাসে আবার একই হাদিসের অংশতে এই জন্য বলে শেষ করে দিই, এই রমজান মাসে আরো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, দিন আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হাজার মাসের চাইতে যার দাম বেশি। এই দিনটার নাম খেয়াল আছে আপনাদের? লাইলাতুল কদর। লাইলাতুল কদর। এই জন্য রাসূল বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। যে ব্যক্তি রমজানের শেষ দশকের বেজর রাত্রির মধ্যে তালাশ করবে কদর রাত্রিকে, আর এই কদর রাত্রিতে মান কামা, কিয়াম করবে, দাঁড়াবে, দাঁড়িয়ে নামাজ আদায় করবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান এবং ইহতিসাবের সহিত, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি ওয়া মা তাআখার, তাহার জীবনের সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তা রমজান মাস গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমজান মাস আমাদের সামনে চলে আসতেছে, আর হয়তো একটা জুমা পাবো আমরা, সামনের জুমা আমরা পাবো একদিন, পাওয়ার পরেই মনে হয় আপনার রমজান শুরু হবে। সুতরাং আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি, বিশাল যুদ্ধ মাঠে আমাদেরকে নামতে হবে। রমজানের মতো একটা জিনিস আমরা পাবো, প্রস্তুতি গ্রহণ করি। আমাদের রগবালে যাদের আছে মোটামুটি সবাই ওষুধ খায়া ঠিক করে নিই। হ্যাঁ, আর আল্লাহকে বলি যে, আল্লাহ রগবালাই গুলো তুমি আমাদের শাফায়ে কামালা আজালা সারে দান করো, ওয়াবাল্লিগনা রমাদান, আর সুস্থ অবস্থায় তুমি আমাদেরকে রমজানে পৌঁছার তৌফিক দান করো।
আমরা সকলে বলে আমিন। এই রমজান মাস আসলে তো অনেকের গ্যাস বাড়ে। আমার গ্যাস রমজান মাসের আগেও হয় না, পরও হয় না, এখনো হয়নি। আমি গ্যাসের ওষুধ বিক্রি করি, কিন্তু গ্যাস হয় না এখন। হ্যাঁ, আর রমজান মাস আসলে গ্যাস বাড়ে। স্যাকলো, ওই যে 2টা স্যাকলো নিয়ে এসেছে রমজানের দিন মামা, 2টা স্যাকলো এখানে প্যাকেটে রাখবে, গোটা রমজান মাস চলে যাবে। ফুট করে মাঝে মাঝে বাইর করে তোমার গ্যাস, মানে রোজা থাকবে না। আপনি না চাইগুলো কারো কোনো ক্ষতি নেই, কিন্তু ক্ষতি হবে আপনার। ক্ষতি হবে কার? ক্ষতি হবে আপনার ছেলের, ক্ষতি হবে আপনার মেয়ের। একজনের রোজা রাখে না, আর বাপের মতন হয়েছে, আর বাপও কোনোদিন রোজা রাখে না, এরকম আছে না নাই? তা পিতা মাতার চরিত্রের পর সন্তান সন্ততির উপর পরে কি পারে না? ছোট্ট একটা বাচ্চা রোজা রাখা ফরজ তো হয় না, ছোট্ট বাচ্চা না খায় 4:30 পার হয়ে তার কাছে রোজা ভাঙিম না। ওর মা রোজা রাখে, ওর বাপ রোজা রাখে, আবার রোজা ভাঙিবে না। 10 জনে বুঝেছে রোজা ভাঙ, তুই আগামী বছরে 5-7টা দিস, এইভাবে আস্তে থেকে স্টার্ট করিস, আস্তে আস্তে অভ্যাস হবে। বলছেন আমি রোজা ভাঙিম না, থাকিলেই কি এই পরিবেশ বাচ্চাদেরকে কারা দিবে? পিতা মাতা তো দিবে। সুতরাং আমরা যদি রোজাদার হই, আমরা আমাদের সন্তানদেরকে এটা উপহার দিতে পারবো, ঠিক কিনা? এই জন্য সবাই নিয়ত করি ঈমান এবং ইহতিসাবের সহিত যেন রমজানের প্রত্যেকটি রোজা আমরা দিতে পারি। রমজানের সালাতুত তারাবি 2-1 মিনিট আমি আপনাদের সময় নষ্ট করবো। একজন একটা প্রশ্ন করেছে আপনাদের মুসলিমদের ভিতরে, যে রমজান মাসে যদি কোনো ব্যক্তি তারাবি সালাত আদায় না করে তাহলে তার রোজা হবে কি না? রমজানের রোজা এক জিনিস, তারাবি আরেক জিনিস। রোজার যেমন গুরুত্ব রয়েছে, সালাতুত তারাবির সেরকমই গুরুত্ব রয়েছে। কেউ যদি সালাতুত তারাবি না আদায় করে রোজার কোনো ক্ষতি হবে, রোজার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। তবে একটা জিনিস, এই তারাবিটা শুধু রমজান মাসেই পাবেন, অন্য মাসে পাবেন না। খুব দামি একটা জিনিস, সুন্নাতে মুআক্কাদা। ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি বাদ দেয় গুনাহগার হবে। আপনাকে 2 রাকাত হইলেও পড়তে হবে। যদি ইচ্ছাকৃতভাবে যদি বাদ দেন, পড়িব না ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনার গুনাহ হবে, যেহেতু সুন্নাতে মুআক্কাদা। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ সুরত একটা সালাত, নামাজ। রোজার ক্ষতি হবে না এই বলে যে নামাজ আদায় করবো না তা না। সবাই চেষ্টা করো প্রতিদিন আমরা জামাতের সহিত এই সালাওয়াতুত তারাবি যেন আদায় করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।